কাঁকরতলা থানার ওসি বদল। বুধবার রাতে এক ব্যক্তি খুন হওয়ার পরে কাঁকরতলা থানার ওসি বদল করা হলো, ক্লোজ করা হলো। কাঁকরতলা থানার ওসি শামীম খানকে এবং এই ঘটনায় যে বুধবার রাতে এক ব্যক্তি খুন হয়েছিল, কাঁকরতলা থানার ওসি বদল করা হলো। এবার এই ঘটনার পরে শামীম খানকে ক্লোজ করা হলো বলেই কিন্তু জানতে পারা যাচ্ছে। বুধবার রাতে কাঁকরতলা এক ব্যক্তিকে খুনের অভিযোগ, 24 ঘন্টার মধ্যেই কাঁকরতলা থানার ওসি বদল। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কাঁকরতলা থানার ওসি বদল। দেখো, একেবারেই তাই। কাঁকরতলা থানা তুমি জানো যে বীরভূমের একেবারেই ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার একটি থানা, এবং তুমি জানো যে গত বুধবার সেখানে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ঠিক সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কাঁকরতলা থানা যিনি ওসি রয়েছেন শামীম খান, তাকে কিন্তু ক্লোজ করা হয়েছে, এবং তার পরিবর্তে সায়ন্তন ব্যানার্জি যিনি সিউড়ি থানায় ছিলেন, তাকে কিন্তু সেই কাঁকরতলা থানার ওসি কিন্তু করা হয়েছে। দেখো, যেটা মূলত যেটা ভাবা হচ্ছে সেটি হচ্ছে যে এই যে খুন হলো, এই খুনের নেপথ্যে আগাম কেন খবর পুলিশের কাছে ছিল না, এবং এই খুনের যে পুরো প্রক্রিয়াটা চললো সেই ঘটনায় পুলিশের একটা যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। খুব স্বাভাবিকভাবে জেলা পুলিশের পক্ষ থেকে এই ওসিকে ক্লোজ করা হলো, শামীম খানকে, কাঁকরতলা থানার ওসিকে, এবং তার পরিবর্তে কিন্তু সায়ন্তন ব্যানার্জিকে সেখানে কিন্তু তাকে কিন্তু দায়িত্বভার দেওয়া হলো। খুব স্বাভাবিকভাবে দেখো, পুলিশ রুটিন বদলি বললেই খুনের কারণেই কিন্তু মূলত এই ওসি বদল, সেটা কিন্তু বলা যেতে পারে। ইন্দ্রাণী, ধন্যবাদ মনা। কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। বুধবার রাতে কাঁকরতলায় এক ব্যক্তিকে খুনের অভিযোগ, 24 ঘন্টার মধ্যেই কাঁকরতলা থানার ওসি বদল। ক্লোজ করা হলো ওসি শামীম খানকে, কাঁকরতলা থানার নতুন ওসি সায়ন্তন বন্দ্যোপাধ্যায়।